নমস্কার সকলকে। তো তোমাদের আজকে 30/8/2024 তারিখে কিন্তু WBMCC ওয়েবসাইট থেকে একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে রিগার্ডিং রাউন্ড 1 অ্যাডমিশন। ঠিক আছে, তো তোমরা জানো তোমাদের যেমন 2 সেপ্টেম্বর রেজাল্ট পাবলিশ করার কথা মানে কলেজ অ্যালটমেন্টের, আর 3, 4 আর 5 মানে 3, 4 আর 5ই সেপ্টেম্বর তোমাদেরকে গিয়ে অ্যাডমিশন নিতে হবে তোমাদের অ্যালটেড কলেজে। এবার সেই অনুযায়ী তোমাদের একটা অ্যাডমিশন রিগার্ডিং নোটিশ দেওয়া হয়েছে। কী কী বলা আছে নোটিশটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রভিশনাল অ্যালটমেন্ট রেজাল্ট ফর WBUG মেডিকেল অ্যান্ড ডেন্টাল রাউন্ড 1 2024 ইজ গোয়িং টু বি পাবলিশড অন 2 সেপ্টেম্বর। দেখো, সকালেই একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের আদেও অনেকের মনেই প্রশ্ন ছিল যে PWD ভেরিফিকেশনের নিউ ডেটের জন্য তোমাদের এই কাউন্সেলিং বা অ্যাডমিশন প্রসেসটা পিছিয়ে যাবে কিনা। দেখো, সেটা কিন্তু পিছোবে না, আমি সেটাই অনুমান করেছিলাম। আমি বলেওছিলাম সকালে যে এই অনুযায়ী হবে, আর 3rd, 4th আর 5th সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে যে কোনো একদিন গিয়ে। এবার কি তোমাদেরকে কি ডকুমেন্টস নিতে হবে, কীভাবে কী সব প্রসেসে যেতে হবে সেটা এখানে ক্লিয়ারলি বলা আছে। এখানে দেখো, the allotted candidates are required to attend the allotted college within round 1 admission schedule on the scheduled dates as per server time. If they wish to get admitted along with all required original documents with one set self-attested photocopy as stated in earlier notice in counseling website, they all have to additionally bring the successfully verified slip and allotment letter. তোমাদের যখন কলেজ অ্যালট হয়ে যাবে তারপরই তোমরা নিজেরাই একটা সবার পার্সোনাল একটা কিন্তু অ্যালটমেন্ট লেটার থাকবে, কারণ প্রত্যেকের কলেজ অ্যালটমেন্ট আলাদা আলাদা হবে। তো সেগুলো তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, তারপর প্রিন্ট করিয়ে নিয়ে যাবে, সেগুলো তোমরা অ্যাটেস্টেডও সঙ্গে রাখবে। যাই ডকুমেন্টস নিয়ে যেও, তোমাদের কাছেও কিছু জেরক্স রেখে দিও, আর কলেজেও কিন্তু একটা করে জেরক্স অবশ্যই নিয়ে যেতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টসের একটা অরিজিনাল আর একটা জেরক্স কপি অবশ্যই নিজের সাথে রাখবে, প্লাস ফটোগ্রাফ 4 copies অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ। 4টের বেশি থাকলে নিয়ে যেও, বাই চান্স লাগতে পারে, তো সবসময় নিজের কাছে বেশি রেখে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, 4টে কলেজে লাগবে। Then চলে এসো undertaking of all the candidates that he or she is not presently admitted anywhere through AIQ or state quota counseling has to be provided. They have to additionally sign the undertaking in the allotment letter as well. একটা undertaking তোমাদেরকে একটা সাইন করতে হয়, সেটা তোমাদেরকে করতে হবে, এখানে বলা আছে। তারপর the candidate have to provide original document and submit one self-attested photocopy in the allotted college out of above stated original documents. কোন কোন জিনিসগুলো তোমাদেরকে কিন্তু কলেজ রেখে দেবে সেইগুলো তোমাদেরকে বলা হয়েছে। দেখো, অরিজিনাল ক্লাস 12 সার্টিফিকেট, ক্লাস 12 মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, অ্যান্ড হ্যাভ টু প্রোভাইড দ্য রিসিপ্ট অফ সাচ ডকুমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট। দ্য কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ID কার্ডস নিড নট টু বি কেপ্ট বাই দ্য অ্যাডমিটিং ইনস্টিটিউট। তোমাদেরকে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড বা তোমাদের যে কাস্ট সার্টিফিকেট যাদের যাদের আছে তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে, কিন্তু সেগুলো কলেজ রেখে দেবে, বাকি ওগুলো কিন্তু সাবমিট করবে না। আমি যে অ্যাডমিশন প্রসেসের ডকুমেন্টস কী কী লাগবে তার ভিডিওটা বানিয়েছি, তাতে অলরেডি বলে দিয়েছি কী কী ডকুমেন্টস কলেজ তোমাদের থেকে নিয়ে রেখে দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য কলেজ অথরিটি হ্যাজ টু বি পেড দ্য রিকুইজিট ফি ফর অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেট ইন অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট মেথড অ্যাজ অ্যাপ্লিকেবল। দ্য কলেজ অথরিটি শ্যাল অলসো ইনসিওর সাবমিশন অন রিকুইজাইট বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং অ্যাডমিশন। দেখো, 1 লাখ ডিসকন্টিনিউশন বন্ড, এটা বন্ড পেপার তোমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হবে, যে কোনো নোটারির কাছে গিয়ে তোমরা বানাবে, এবং কলেজ অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরই এটা তোমরা বানিয়ে নিও, কারণ সেখানে অ্যালটেড কলেজের নামটা অবশ্যই লিখতে হয়। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটস হু আর গেটিং অ্যাডমিশন ইন প্রাইভেট কলেজেস অর এনি ট্রাস্ট অর ইন সেন্ট্রাল ইনস্টিটিউটস হ্যাভ টু সাবমিট দ্য বন্ড অর ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য সেট কলেজ। যে প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাও না কেন, তার ওয়েবসাইটে কিন্তু যাবে, সেইখানে পার্টিকুলারলি বলা থাকে কোন ব্যাঙ্ক গ্যারেন্টি লাগবে, কি সমস্ত কিছু ডিটেলস সেটা তোমাদেরকে বলতে হবে, মানে অ্যাজ পার দ্য কলেজ অথরিটি ইউ হ্যাভ টু সাবমিট। নেক্সট চলে এসো এই নোটিশটা। ইট মে সো হ্যাপেন দ্যাট এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং SC ST OBC, মানে যে কোনো ক্যাটাগরি তোমরা যদি অ্যাপ্লাই করেছো, তারা হয়তো কাস্ট সার্টিফিকেট পেলে না, মানে তোমরা ফেলস টু প্রডিউস কাস্ট সার্টিফিকেট, তাহলে কিন্তু তোমাদের গ্র্যান্টেড হবে এবং তোমাদেরকে আনরিজার্ভড ক্যাটাগরিতে তোমাদেরকে মানে মানা হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে UR ক্যাটাগরির কাট অফই পার করতে হবে। UR-এ যেটা কাট অফ থাকবে সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে। ঠিক আছে, আর তোমরা যদি উইশ করো যে তোমরা অ্যাডমিশন নেবে, তোমরা UR ক্যাটাগরিতেই এবং কাট অফ পার করতে পারো, তোমরা রাউন্ড 2-তে কিন্তু সেইভাবে এগোতে পারো কাউন্সেলিংয়ে, যদি তুমি সেটা ইচ্ছা করো। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা বলা আছে, দেখো, be edited to unreserved and cancellation of seat for this round through admission software shall be done by concerned college authority. এবার if the candidate have obtained unreserved cutoff, then he or she shall be able to
participate for subsequent round for unreserved. If it is found the said candidate has not obtained the unreserved cutoff, then he or she shall be out of counseling process. দেখো তোমাদেরকে এবার ক্যাটাগরিতেই কিন্তু মানা হবে। এবার তোমরা যদি তার কাট অফটা পার করতে পারো তাহলে তোমরা সাবসিকুয়েন্ট রাউন্ডে কাউন্সেলিং করে অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু যদি এই কাট অফটা না পার করতে পারো তাহলে তোমাদেরকে কিন্তু বাকি রাউন্ড থেকে আর অ্যাডমিশন নিতে দেওয়া হবে না, মানে আর তোমরা কাউন্সেলিং প্রসেসে আসতে পারবে না। ঠিক আছে, এই সেম অ্যাপ্লিকেবল ফর পিডব্লিউডি ক্যান্ডিডেট। যদি তোমরা পিডব্লিউডি সার্টিফিকেট না প্রপারলি দিতে পারো তাহলে তোমাদেরকে ইউআর মানা হবে, এবং সেক্ষেত্রেও সেম, যদি ইউআর তোমরা কাট অফ পার করো তাহলে তোমরা অ্যাডমিশন পাবে, যদি না পারো তাহলে তোমরা কিন্তু আর সাবসিকুয়েন্ট রাউন্ডে বসতে পারবে না। ঠিক আছে, মানে সাবসিকুয়েন্ট রাউন্ড থ্রু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না, এটাই এখানে ক্লিয়ারলি বলা আছে। যেমন সিট কনভার্সন আর কি হয় সেইগুলো এখানে বলা আছে। আচ্ছা, এটা এনআইসির ওয়েবসাইটে তোমাদেরকে মাস্ট বি সিকিউর থ্রু এনআইসি সার্ভার, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার আর কি, সেখান থেকে তোমাদের এই অ্যাডমিশন প্রসেসটা নেওয়া হয়, এটা সেন্ট্রাল সার্ভার। দেন হচ্ছে দে মেস ফিজিক্যালি অ্যাপিয়ার ইফ এ ক্যান্ডিডেট, এইটা দেখো খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকে বলছো যে রাউন্ড ওয়ানে সিট নিয়ে স্টেট কোটায়, আবার তোমরা রাউন্ড টুতে যদি অল ইন্ডিয়া কোটা সিট নাও, সেক্ষেত্রে কী করতে হবে? দেখো, রাউন্ড ওয়ানে সিট ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তোমাদের একটা অপশান থাকে সিট সারেন্ডার করে দেওয়ার, কিন্তু রাউন্ড 3 এর পর কিন্তু আর তোমরা ছাড়তে পারবে না এইভাবে, সেক্ষেত্রে তোমাদেরকে 1 লাখ টাকার বন্ড দিয়ে কলেজ ছাড়তে হবে। কিন্তু রাউন্ড ওয়ানে ছেড়ে দেওয়ার জন্য তোমরা সিট সারেন্ডার করতে পারো। সেটা কী করে করবে? may physically appear before the college authority personally for seat surrender or resignation, and such slip shall also be generated through the NIC server by the concerned college authorities, else such seat shall not appear in the subsequent round as vacant seat. Okay, আর এখানে দেখো কি বলা আছে। আচ্ছা, রিগার্ডিং দ্য শিডিউল অফ সিট সারেন্ডার সেপারেট নোটিস শ্যাল বি পাবলিশড সুন ইন দ্য কাউন্সিলিং ওয়েবসাইট। আচ্ছা, সিট সারেন্ডার নিয়ে একটা সেপারেট নোটিস কিন্তু কাউন্সিলিং ওয়েবসাইট মানে WBMCC-তে খুব শীঘ্রই দেওয়া হবে, সেদিকে নজর রেখো, বা আমিও ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এই অ্যাডমিশন ডেস্ক অর কিয়স্ক of the following private medical colleges are arranged in the premises of the NRS Medical College Kolkata for all rounds. আচ্ছা, অ্যাডমিশন ডেস্ক একটা খোলা হবে NRS মেডিকেল কলেজে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলো অ্যাডমিশন নেওয়ার জন্য। ঠিক আছে, দিস ইজ ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস অ্যান্ড অল কনসার্ন আর হিয়ার বাই ইনফর্ম অ্যাকর্ডিংলি। এটা সবার জন্য নোটিশটা। এবার এইগুলো কিন্তু এইটা, দ্য ক্যান্ডিডেটস হু আর অ্যালটেড ইন সাচ কলেজেস মে প্রোভাইড বন্ড অর ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাজ পার দেয়ার পার্সোনাল চয়েস মে অনলি ফর অ্যাডমিশন ইন্টু সাচ কলেজেস। তো এইখানটা দেখে নাও যে যারা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে বা ডেন্টাল কলেজে অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু NRS মেডিকেল কলেজে একটা অ্যাডমিশন ডেস্ক খোলা হয়েছে, মানে খোলা থাকবে ওই অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং সেখানে তোমরা ব্যাঙ্ক গ্যারেন্টি আর বন্ডটা সাবমিট করতে পারবে। ঠিক আছে, এইগুলোই ক্লিয়ারলি বলা আছে এইখানে। এবারে খুব ভালোভাবে মেনশন করে দিয়েছে তোমাদের অ্যাডমিশনের সময় কী কী নিয়ে যেতে হয়, কী কী ডকুমেন্টস লাগবে, এবং কীভাবে তোমরা অ্যাডমিশন প্রসেসটা কন্টিনিউ করবে। ঠিক আছে, সবার জন্য খুব ক্লিয়ারলি বলা আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি উত্তর দিয়ে দেবো বা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।